আমার প্রিয় আপু ভাইয়ারা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো ভালোই আছি, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এজন্য বারবার খালি ডাক্তারের কাছে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে। যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে পরিপূর্ণ ভালো থাকতে পারি। আর এদিকে ওই যে কালকে একটু বাইরে গেছিলাম, আপনাদের তো বলছি। আমার আগের ভিডিও যারা দেখছেন তারা তো বুঝবেন। তো ওইখান থেকে আমি কিছু জিনিস নিয়ে আসছিলাম, যেমন সিম্পল আর কি। ভাবলাম একটু দেখাই, ভাল লাগবে। দুই জোড়া জুতা নিয়ে আসছিলাম, আমার এক জোড়া, আমার মেয়ের এক জোড়া, কলা, তারপর হচ্ছে ওই যে একটা ফ্রাই প্যান, আর একটা ছাঁকনি, দুইটা স্ট্রু, এগুলি নিয়ে আসছিলাম আর দেখাইতেছিলাম। স্ট্রুগুলি খুবই ভালো লাগছে আমার কাছে, আরও দুইটা নিয়ে আসতাম, কিন্তু ওই যে পুরুষ লোক কাছে থাকলে আর কি শখের জিনিস আনা যায় না। হ্যাঁ, কিছু বলতো না, কিন্তু আমি ভাবলাম যে উনি চুজ করছে, ওর থাক, ওইটাই নেই। আমি মানে ফ্রুটের যে ইয়া লাগানো ওইটা নিতে চাইছিলাম, তারপর উনি যে কার্টুন টাইপের ওইটা নিয়ে নিছে। যাই হোক, ভালো হয়েছে, একটা নিলেই হয়। তো ওইদিকে উনি কাজ করতেছিল আর আমি ঘুরে ঘুরে দেখাইতেছিলাম। আর ঢাকনাটার ওই যে ক্যাপটা খোলা ছিল, কারণ ওইটা তো ওইভাবে লাগানো থাকে না, প্যাকিং করার জন্য খুলে ফেলে। তো আমি দিছি, আমি বলছি যেটা লাগাই দেন, আমি লাগাইতে পারতেছি না, লাগাইতেছি। ওইদিকে দেখেন সকালবেলায় মোবাইল টিপানো শুরু হয়ে গেছে। এটা আমাদেরই দোষ, আবার আমাদেরও দোষ না, কারণ অনেক সময় আমরা তাড়াহুড়ার জন্য, কাজের জন্য, ওদের ভালোর জন্যই, ওদের তাড়াতাড়ির জন্যই মাঝে মধ্যে ওদের হাতে ফোন দিয়ে বসে থাকি, বাধ্য হই আর কি দিতে। তো এটা লাগাই দিছে আমার বর। পরে আমি ভাবছি যে এটা সরায় রাখেন, ভাঙে ফেলবে। আর আমি মানে নন স্টিকি প্যান ট্যান খুব একটা ব্যবহার করা হয় না আমার সংসারের। বেশিরভাগই যেসব জিনিস ইউজ করি এটা অ্যাজ ইউজুয়াল সবাই করে, আমিও করি। নন স্টিকি এখন তো ঘরে ঘরেই আছে। আমার আগে ছিল, আর আগের ভিডিওতে আপনারা দেখছেন। তো নতুন একটা নিয়ে আসছিলাম, আর সব কাজ শেষ করে এই যে খাইতে বসছি এখন। সব কাজ, কত কাজই তো থাকে একটা সংসারে, তাই না? এই টুকিটাকি করতে করতে বাচ্চাদের খাওয়ানো শেষ করছি, তারপর বসছি খাইতে। ভাবলাম যে একটু দেখাই, ভালো লাগবে। আর এইদিকে যে আমার বর রুটি বানাইছে। এটা আগের ক্লিপটা আমি এটা আগে পরে দিয়ে ফেলছি আর কি। যাই হোক, উনি এ দেখে আবার আপনারা ঘাবড়ায় যায় না, কারণ আপনারা তো আর একটা ফ্যামিলির সব কিছু জানেন না যে কি করা হয় না করা হয়। ভাববেন যে আহারে বড়ে দিয়ে করায়, আসলে এটা একটা ফ্যামিলির সম্পর্কে ফ্যামিলির মানুষরাই জানে। আর এদিকে দেখছেন আমার বাচ্চাটার চোখটার কি অবস্থা হয়েছিল, যাক আলহামদুলিল্লাহ এখন একটু ভালো হয়েছে। মেয়ের স্কুলে যাইতেছিল, চুল টুল ঠিক করে দিতেছিলাম, ও একটু আবার স্কিল বলতে বলতেই আল্লাহর বান্দা হাজির। ভয়ানক দুষ্টুমি করে মাঝে মধ্যে, প্রচণ্ড বিরক্ত হয়ে যায় আমি। আর আরেকটা কথা কি, আমি বললাম না আমার ভিতরে এখনও ওই শাইনেসটা যায় নাই। আমি প্রচণ্ড লজ্জা পাই কথা বলতে। তো ওরা ছুড়ে গেলে তারপর আমি কথা বলি। আর এদিকেও যাইতেছিল, বোট টোট নেয় নাই, আগেই বাইরে বের হয়ে গেছে। তো আমি বোট টোট রেডি করে দিছি। তারপর দেখেন কতগুলি আমাদের মানুষ একটা একটা করে রুটি খায় বেশিরভাগই, আর উনি অনেকগুলি রুটি প্রতিদিনই বানায়। সব দিক দিয়ে হিসাব করে, কিন্তু এই দিক দিয়ে পুরো বেহিসেবে। আমার প্রচণ্ড বিরক্ত লাগে। তো ফালানো লাগে আমাদের প্রায় রুটি, কারণ শক্ত হয়ে যায়, এত শক্ত হয় যে খাওয়ানো যায় না। এরপর আমাদের মুরগিগুলিও খাইতে চায় না, এত দুষ্টু হয়ে গেছে ওরা খাবার খাইতে খাইতে। এদিকে ডালে বাগার দেওয়া চলতেছিল। আর আমার মানে কালো পাতিলটা দেখে কেউ আবার আমার দুর্নাম করা শুরু করেন না। এটা সে জন্ম থেকেই জ্বলতেছে, বুঝছেন? মানে যখন আমি তারে আনছি তখন একটু বুঝতে পারি নাই, চুলা বাড়ায় দিছি। আর সম্ভবত ইয়াটা কি জানি বলে, এটা সিলভারটা মনে হয় বেশি একটা ভালো ছিল না, একদম পুড়ে গেছে। আমি যত চেষ্টা করছি, আপুরা ভাইয়ারা প্লিজ বিশ্বাস করেন, আমি উঠাইতে পারি নাই তারে। আর আমি এমন হয়েছে যে আমার কবজিটা ব্যথা হয়ে গেছে। কেন হয়েছে জানি না, হয়তো বা কেউ পারতো উঠাইতে, আমি পারি নাই, আমারই ব্যর্থতা হইতে পারে। কিন্তু এর মানে এই না যে এটা ময়লা, আসলে এটা পরিষ্কারই, ওই যে কালো রঙটা আর কি তার যায় নাই। এদিকে বাচ্চারে রুটি দুধ দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করতেছিলাম। আসলে সকালে ওরে যদি আমি ওই ডিম পরোটা বা রুটি খাওয়াই,
খাওয়ানো যায়, কিন্তু শুকনা শুকনা ওরে তাড়াতাড়ি খাওয়ানো হয় না। এই জন্য আমি বেশিরভাগই একটু হালকা চিনি নেই, আর একটা রুটি আর একটু দুধ নিয়ে তারপরে ম্যাশ করে তারপরে চামচ দিয়ে খাওয়াই। ও এখনও ওইভাবে খাওয়া শিখে নেয়, অনেক ভেজাল, অনেক ভেজাল, কি করব। আর এদিকে পেঁয়াজ টেয়াজ কাটা শেষ করে ধনেপাতা কাটতেছিল, আমি একটু করে নিতেছিলাম। আর আর হচ্ছে এই যে ডালে ধনেপাতা দিয়ে দিছে। আর আমি কি দেখাবো বলেন, আমার আসলে দেখানোর মতো এগুলোই আছে, এগুলোই দেখাই। যারা আমাকে সাপোর্ট করবেন তারা আশা করি এগুলি দেখিয়ে সাপোর্ট করবেন। তিরিং বিরিং করার ইচ্ছাও নাই, আর ওই ভণ্ডামি করার ইচ্ছাও নাই, যেভাবে আকর্ষণ করা যাবে। মেকি আসলে সুন্দর হয় না, সুন্দর জিনিসটা হচ্ছে সত্যি। আমি যা করতেছি এটাই সত্যি, আর সত্যিটাই একটা সময় সুন্দর হয়ে যায়, এটাই আশা করি আমি। আর আমার আমার এতটুকু বিশ্বাস আছে যে এটা দিয়ে আমি আস্তে আস্তে হইলেও আগাইতে পারবো। মেকি দিয়ে আসলে খুব যদি ছড়ানো যায়, ওটার নিজের ভিতরে কোনো একটা প্রশান্তি থাকে না, একটা সময় ওইটার জন্যই আমাদের কোনো একটা না কোনো একটা খেসারত দিতে হয়। তাই আমি আর কি ওদিকে আগাইলাম না, ভাবলাম যে আমি যা করতেছি আমি তাই দেখাই, ওসবের তো দরকার নেই, তাই না? আর আশা রাখছি আমার আপু ভাইয়ারা আস্তে আস্তে হইলেও আমাকে অ্যাকসেপ্ট করবে, আমার কথাগুলি শুনবে, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে। আর কি বলবো ইউটিউব কর্তৃপক্ষকে, যাক ওরা ও। আর এদিকে আরেকটা তরকারির জন্য বসাইতেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আসলে আমার শরীরটা তো ভালো না, তাই ক্লান্ত লাগে মাঝে মধ্যে, কথা বলতেও ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু চুপ হয়ে গেছি, আমার কিছু মনে করবেন না প্লিজ। আর এটা ছিল কাঁঠালের বিচি। আপনারা কারা কাঁঠালের বিচি পছন্দ করেন জানায়েন তো। আমার জামাই কাঁঠালের বিচি প্রচণ্ড পছন্দ করতো বিয়ের আগে। বিয়ের পরে যখন আমি আসছি, সবাই আমার খ্যাপাইতো, বলতো কি কাঁঠালের বিচি ভাজছি, এটা বললেই তোমার জামাই আইসা পড়বো, ফোন দাও ফোন দাও, বুঝছেন? আমার বড় যা বলতো, আমার ননদ বলতো, ওরা তো মাঝে মধ্যে খুব কি করতো আমার সাথে। যাই হোক, উনি আবার বেশি বাইরে